প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি ইরানের বিষয়ে কিছু কথা বলতে এসেছি। আসলে ইরান কত শক্তিশালী? ইরান এতটাই শক্তিশালী যে ইসরায়েল বারবার ইরানকে আঘাত করেও কিন্তু তাদেরকে দুর্বল করতে পারেনি। সাথে ইউএসএ সাপোর্ট করেছিল দেখে তারা এখন একটু নিজেদেরকে একটু শক্তিশালী মনে করে। কিন্তু পারমাণবিক অস্ত্র বলেন, পারমাণবিক কেন্দ্র বলেন, এগুলো যতই যে দাবি করুক যে পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করে দিয়েছে, আসলে তা না। আপনি একটা বিষয় দেখেন, পারমাণবিক কেন্দ্রটা যেটা ছিল ফর্ডো 110 ফিট নিচে ছিল। এটা আপনি যত বড় হেভি বোম্বিং করা হোক না কেন, সেখানে পাথর ছিল, বালু ছিল, কনক্রিটের ঢালাই ছিল, এইগুলো ভেদ করে 110 ফিট, কত শক্তিশালী ক্ষেপণাস্ত্র হলে 110 ফিট যেতে পারে। আর ক্ষেপণাস্ত্রটা কি দিয়ে তৈরি? ক্ষেপণাস্ত্রটা সামান্য লোহা বা এর যে হাই কোয়ালিটি মেটেরিয়াল দিয়ে তৈরি, এর চেয়েও কি কনক্রিট ঢালাই শক্তিশালী না? একটু চিন্তা করে দেখেন। এখন পারমাণবিক গবেষণা কেন্দ্র ইউএস এর দাবি যে তারা ধ্বংস করে দিয়েছে। আসলে কি ধ্বংস হয়েছে? আপনারা দেখেন বিবেচনা করে, আমার মনে হয় যে তারা পারমাণবিক গবেষণা কেন্দ্রে কোনো ক্ষতি করতে পারে নাই। আর যখনই দেখছে যে তাদের পারমাণবিক গবেষণা কেন্দ্র নিয়ে বিশ্বের একটা আলোড়ন চলতেছে বা ইসরায়েল ইউএসএ এরা অ্যাটাক করার চেষ্টা করে, তাহলে তারা কিন্তু সেই সময়টাতে তাদের যন্ত্রাংশ বা ইকুইপমেন্ট মূল্যবান কিন্তু সরিয়ে ফেলে। তার মানে এই নয় যে তারা তাদের গবেষণা বন্ধ করে দিয়েছে, বা এমন হইতে পারে তাদের গবেষণা কেন্দ্র দেখিয়েছে এক জায়গায় বা তাদের ভিত্তিবস্তু এক জায়গায় রয়েছে, কিন্তু সেক্ষেত্রে দেখেন যে ওনাদের যে সরাসরি যে জায়গায় ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, দেখা যাচ্ছে তারা একটু টার্নিং করে তারা পথ তৈরি করে একটু দূরে গিয়ে তারা হচ্ছে তাদের গবেষণা কেন্দ্রটা চালিয়ে যাচ্ছে। এইটা তাদের কনসেপ্ট থেকে আপনি কি মনে করেন? তো আমি মনে করি যে ইরান পারমাণবিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী, আর তারা হয়তোবা খুব দ্রুতই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে। আচ্ছা, আসুন এখন আমি ইরানের আরো কিছু বিষয় নিয়ে সামরিক তথ্য আমি আপনাদেরকে দিতে চাই। সামরিক তথ্যের মধ্যে ইরানের রয়েছে 6,10,000 সক্রিয় সেনা এবং 6,50,000 রয়েছে তাদের রিজার্ভে। এতগুলো একটা বড় পরিমাণের তাদের সেনা রয়েছে। এখান থেকে কিভাবে মনে করা যায় যে ইরান সামরিকভাবে দুর্বল? আবার এখানে বিকল্প একটি সূত্র থেকে আমরা জানি 9,60,000 মোট সদস্য আর হচ্ছে 3,50,000 তাদের রিজার্ভে রয়েছে। তো এই হচ্ছে তাদের সৈন্য সম্পর্কে তথ্য। তো আমি আরো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব যে ইরান বর্তমানের পারমাণবিক বা বর্তমানে তারা কি নিয়ে গবেষণা করতেছে, বা ইরানের সাথে বর্তমানে ইসরায়েলের কি কনফ্লিক্ট রয়েছে, এগুলো বিষয় নিয়ে আমি আপনাদের সাথে খুবই শীঘ্রই আসছি। সে পর্যন্ত ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ বন্ধুরা।